আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিস বুখারী শরীফের আবু হুরায়রা বর্ণনা করেন, একজন সাহাবা এসে বললেন, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। নবী বললেন, কি হলো কি হলো কি হলো, ধ্বংস হয়ে গেছে কেন? বললেন, হুজুর রোজা করে আমি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি। নবীজি বললেন, একটা গোলাম আজাদ করো। সাহাবা বললেন, হুজুর আমার ক্ষমতা নাই। নবীজি বললেন, তাহলে তুমি রোজা করে এই কাজ যখন করে ফেলেছো, তাহলে তুমি 2 মাস কন্টিনিউ রোজা করো। তিনি বললেন, আমার ক্ষমতা নাই। নবীজি বললেন, তাহলে 60টা মিসকিনকে খেতে দাও। বললেন, তাও আমার ক্ষমতা নাই। কিছু ক্ষমতা নাই, কোনো যোগ্যতাই নাই। এরপরে নবীর সামনে একটা খেজুরের ঝুড়ি আসলো। নবীজি বললেন, সাহাবা ওই ঝুড়িতে যে খেজুরটুকু এসছে, বা তুমি ওটা নিজে হাতে সবাইকে সাদকা করে দাও, তোমার পক্ষ থেকে অন্তত ওই কাজের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা বলছে, হুজুর আমি এত ক্ষুধার্ত, এত গরিব, আমার চাইতে গরিব মদিনায় কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে প্রচন্ড হাসলেন, এমন হাসলেন নবীজির দন্দন মোবারক বার হয়ে গেল। নবীজি বললেন, খেজুরগুলো তুমি গ্রহণ করো, তোমার পরিবারকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে হাদিস থেকে আমরা কি শিখলাম ভাইরা? যদি কেউ ভুল করে রোজা অবস্থায় ইচ্ছা করে, জোর করে রোজা অবস্থায় রোজা করতে করতে জোর করে খেয়ে ফেলে, রোজা জোর করে ভেঙে ফেলে, রোজা ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে সেইগুলো যদি করে, পানি খেয়ে ফেলে জোর করে, খায় কিংবা ইষ্টি মিলন করে, তার জন্য টানা কন্টিনিউ কটা রোজা করতে হবে? 7 নয় 60, 60টা রোজা না করতে পারলে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। এটা হচ্ছে রোজার কাফফারা। তাহলে একটা মানুষ রোজা ভঙ্গ করলে যদি ইচ্ছা করে এই শাস্তি হয়। সুস্থ সবল একদম স্ট্রং ইয়াং ব্লাড এরকম যদি কোনো মুসলমান যদি রোজা ইচ্ছা করে ত্যাগ করে, আল্লাহ ছাড় দেবে? ছাড় দেবে? দেবে। রোজাদারের জন্য একটাই পুরস্কার, আজকে শুনে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জান্নাতের একটা দরজা থাকবে, যে দরজার নাম হলো রাইহান। সুবহানাল্লাহ বলেন। ওই দরজা হলো পিপাসা মুক্ত রাইহান নামক দরজা দিয়ে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতি ব্যক্তিরা রাইহান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই, যে বর্তমান ভারতবর্ষের যে আমরা সংখ্যালঘু বা মাইনরিটি, বা আমরা মুসলিম যারা অন্তত নিজেদেরকে মুসলিম জাতি বলে আইডেন্টিফাই করি, আমাদের আইডেন্টিটিটা মুসলিম, তো একজন কেমন মুসলমান হওয়া আমাদের উচিত? কোন মুসলমান আল্লাহ চায়? আল্লাহ তাআলা কোন মুসলমানকে ভালোবাসেন? কোন মুসলমানকে তিনি ক্ষমা করবে বলেছেন? কিরকম মুসলমান হলে সম্মান আল্লাহ দেবে বলেছেন? কিরকম মুসলমান হলে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা সবটুকু দেবেন? এগুলি ডিটেইলস আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে জানি না কেন? আমরা পড়ি না, তাই পড়লে জানতে পারবো। অনেক সময় বাড়ির পাশে দুর্ঘটনা ঘটে যায়, আমরা খবর পাই না, আছি না নাই? কারণ আমরা খবর রাখি না। তাই সবচাইতে ভুল যেটা আমরা করেছি, আমরা মুসলমানরা নিজেদের ধর্মগ্রন্থ সম্পর্কে নিজেরাই বেখবর। আমাদের যে কিতাব আল কুরআনুল কারীম, হয়তো 10 থেকে 15% মানুষ পড়তে পারে, মানে জাস্ট আরবিতে রিডিং, মিনিং না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের যে নিজেদের কিতাব, আমাদের জন্যই যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবটুকু রিডিং, নট মিনিং, জাস্ট রিডিং, দেখে দেখে পড়া, বুঝি আর না বুঝি অন্তত পড়তে তো পারি রে ভাই। এইটুকুই হয়তো 10 or 15% মানুষ মেবি সম্ভবত পড়তে পারে।
বেশিরভাগ মানুষ কোরআন সম্পর্কে কোনো ধারণাই রাখে না। মরে গেলে একটু দুলে দুলে পড়ে দেওয়া হয়, হালিমার মা, সাদিয়ার মা, নাসরিনের মা, আরে একটু গিয়ে সবাই পড়ে, আর একটু পড়া হয় 40-এর দিন, হয় কি হয় না? হয়ে গেল, মাইয়া তো দাফন হয়ে গেল, আর কোরআনটা উপরে উঠে গেল, আর কবে হবে আল্লাহ জানে। এই যদি কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক হয়, আমাদের সংবিধান এটা আমাদের জীবনের দলিল। কোরআন আমাদের কি, যদি বলেন? আচ্ছা, আপনারা যে ঘরে বাস করেন, যে জমিতে ঘর বেঁধে আছেন, আপনাদের ল্যান্ড, যে ভূমি, এই দলিলটা যদি আপনার কাছে না থেকে অন্য আপনার শত্রুর কাছে থাকে, বা আপনার কোনো দলিলই নাই, জানেন না দলিল কোথায়, রেকর্ড জানেন না, আপনি কি ঘরে বাঁচতে পারবেন? এই জায়গায় আপনার বলে দাবি করা যাবে? যাবে না। তো আমাদের দলিল তো আল কোরআন। এই দলিল বিহীন হয়েছি বলে আজকের সারা পৃথিবীতে আমরা উদ্বাস্ত, সব জায়গায় উদ্বাস্ত। উদ্বাস্ত কি বললেন? আমাদের পাশের কান্ট্রি হলো বাংলাদেশ, পূর্ব দিকে, তারপরের দেশের নাম হলো মায়ানমার। এই মায়ানমারে এক সময় মুসলমানদের 2 এমপি ছিল, মেম্বার অফ পার্লামেন্ট। সেই মায়ানমারে 15 লক্ষ মুসলিম নির্যাতিত, নিপীড়িত, মার খেতে খেতে, রক্ত দিতে দিতে, মসজিদ মাদ্রাসা সব শেষ হতে হতে ওই মায়ানমারের সমস্ত মসজিদগুলি জ্বালিয়ে দেওয়া হলো, সমস্ত মাদ্রাসাগুলি ভেঙে দেওয়া হলো, সমস্ত আলেমদেরকে হত্যা করা হলো। সেই মায়ানমারের রোহিঙ্গা মুসলিম, নাম শুনেন নাই আপনারা? রোহিঙ্গা শুনেছেন না? শুনেন নাই? এই রোহিঙ্গাদের শেষ ঠিকানা এখন বাংলাদেশ। প্রায় 12 লাখ মানুষ বাংলাদেশে আছে। এইবার চলুন, ইরাক নামক যে দেশটা আমরা নাম শুনেছি না, অসংখ্য আল্লাহর প্রেরিত নবীদের কবর আছে ইরাকে। বলুন সুবহানাল্লাহ। ইরাকে শুয়ে আছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই ইরাকটাকে কি করেনি আমেরিকা? ইরাকটার উপরে কি করেনি? আফগানিস্তান নাস্তাবুদ ছেড়ে দিয়েছে। যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, আপনারা সবাই জানেন। পৃথিবীতে 3টে মসজিদ আছে যে মসজিদের উদ্দেশ্য সফর করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো মসজিদুল হারাম, কাবা শরীফের মসজিদ, আর একটা হলো মসজিদে নববী, আর একটা